अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा उमिरू इल्ला लियअब्दुल्लाह मुख़लिसीना लहुद्दीन हुनफ़ा व युक़ीमुस्सलाता व यु'तुज़्ज़काह व ज़ालिका दीनुल क़य्यिमा। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। मुहतरम हाजिरीन, मानुष बड़ असहाय। मानुषेर निजेर कोनो सामर्थ्य नाई। अल्लाह पाक चान तो मानुष चलते पारे, अल्लाह पाक यदि ना चान तो मानुष अचल। कोटी कोटी टाकार प्रजुक्ति आकाशे ओड़े, अल्लाह पाकेर एकटु कुयाशा एटा भेद करते पारे ना। এই গত 3 दिन आगे किशोरगंज যাব, हेलिकप्टार 1.5 घंटा डिले। केन? कुयाशा, और कोनो कारण ना। विमान यात्रा घंटार पर घंटा आटके आछे। केन? कुयाशा। तो मानुषेर प्रजुक्ति एओ आल्लाह पाकेर इरादार सामने अचल। मानुष कत शक्तिशाली, आमी कत कथा बोलते पारी, आमार आल्लाह आमाके दिए बोलान। तो आमी मने मने यदि बोली जे आमी बोली मिथ्या कथा। आल्लाह पाक जखन चाइलेन तो एखन आमार किच्छु ना, शुधु कण्ठटा एकटु आटके गेছে ঠান্ডায়। এখন ধরতে গেলে আমি অচল। আর এই অবস্থায় বিভিন্ন মাহফিল তো আগে থেকে সেটেল হয়ে যায়, তো জোরাজোরি করে যাইতে হয়। না গেলে তাদের প্রোগ্রাম অচল। তো উপস্থিত হয়ে কিছু কথা বলতে হয়। তো এই যে দৌড়াদৌড়ি, এই কারণে আরো বেশি প্রেসার পড়তেছে। আজও সিলেটে বড় বড় 2 মাহফিল। এক মাহফিল হলো এক মাদ্রাসার 100 বর্ষ উদযাপন অনুষ্ঠান। এরা 1 বছর আগে দাওয়াত দিছে। তো বিমানের টিকিটও কাটা, যাইতে হবে। এখন বলতে পারি আর না পারি। তো আপনাদের সামনেও আসছি, বসছি, বসা লাগবে, বলতে পারি আর না পারি। তো বসে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে কিছু কথা বলবো। তো আলোচনা চলতেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ না বলে এই কথা বলা যায় যে মানুষের জিন্দেগির সবচেয়ে অতীব গুরুত্বপূর্ণ, যা না হলে কোনো মানুষ মানুষই না। এই আলোচনা কি? সেটা আল্লাহ পাকের তাওহীদ, নির্ভেজাল একত্ববাদ। নির্ভেজাল তখনই হয় যখন কোনো কিছু ভেজাল মুক্ত হয়। ভেজাল কি? ভেজাল হলো শিরক। শিরক মিলে যায় তো তাওহীদের মধ্যে ভেজাল হয়ে যায়। তো ভেজাল থেকে যখন মুক্ত হয় তখন এটা নির্ভেজাল একত্ববাদ হয়। এজন্য ঈমানের কালিমার আগের অংশ নেগেটিভ, পরের অংশ পজিটিভ। লা ইলাহা নেগেটিভ, লা ইলাহা ইল্লাল্লাহ নেগেটিভ, নেতিবাচক। ভেজাল, ভেজাল না, ভেজাল মুক্ত হওয়া দরকার। ইল্লাল্লাহ পজিটিভ পরে। লা ইলাহা যদি হয় তখন গিয়ে ইল্লাল্লাহ হবে। লা ইলাহা নাই তো ইল্লাল্লাহ হবে না। শিরক যদি না থাকে
তখন তাওহীদ হবে। শিরক যদি এসে যায় তখন আর তাওহীদ থাকবে না। এজন্য আগে নেগেটিভের আলোচনা করতে হয়, পরেই পজিটিভের আলোচনা করতে হয়। আমাদের সবচেয়ে দামি জিনিস ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, তার দিকে কালিমায়ে তাইয়্যিবা উপরে উঠে যায়। কালিমা তাইয়্যিবা যার সিনায়, ওই কালিমার সাথে সেও উপরে উঠে যাবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। মেরে মুহতারাম ভাইও, তো সেই তাওহীদকে কিভাবে নির্ভেজাল করা যায়, তো ভেজাল কি এটা তো আমাদের জানা দরকার। এ সম্পর্কে আমি আপনাদের সামনে এই মসজিদের জীবনের প্রথম এরকম কাগজ নিয়ে বসছি। আমি আর কোনো সময় কাগজ নিয়ে বসিনি, আগেও বলছি আপনাদেরকে, যেন আমার ভুল না হয়ে যায়, সঠিকভাবে বিষয়টা আপনাদেরকে বলতে পারি, এই জন্য কাগজ নিয়ে বসছি। শিরক কি কি ধরনের শিরক হতে পারে? এক নম্বর বলছিলাম যে আবার মনে করাই দেব, আবার না, এটা প্রতিদিন মনে করানো দরকার, এটা প্রতিদিন মনে করানো দরকার। একটা হলো শিরক ফিত তাসাররুফ, এই আকীদা বিশ্বাস পোষণ করা যে স্বাভাবিক ন্যাচারাল বিষয়ের ঊর্ধ্বের বিষয়াবলী আল্লাহ ছাড়া গায়রুল্লাহ করতে পারে। যেমন যেমন আমার রোগ আমাকে আল্লাহ ছাড়া অন্য কেউ সুস্থ করে দিতে পারে, এরকম মনোভাব পোষণ করা। আমার এই বিপদ এটা আল্লাহর থেকে না, এটা ওই যে অমুক বাবা চাইছে বলে আইছে, এই জাতীয় মনোভাব পোষণ করা, এটা হলো শিরক ফিত তাসাররুফ। ব্যাখ্যা আগে করছি, আজকে শুধু এমনি স্মরণ করাই দেব। 2 নম্বর শিরক ফিদ দুআ। এটা কি? যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এমন জিনিস চাওয়া যা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারেন না। যেমন বাবা আমার একটা ছেলে দিয়ে দাও, তো সন্তান দেনেওয়ালাকে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এমন কিছু কি করা? চাওয়া। বাবা আমি যেন দুনিয়াতে কোনোদিন বেইজ্জত না হই, আমার যেন সবসময় ইজ্জত মেলে, কোনো বাবার কাছে চাওয়া, এটাও কি শিরক ফিত দুআ? কেন? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, শিরক ফিত দুআ। 3 নম্বর শিরক ফিল ইবাদত। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া কাউকে শরীক করা, এটা সবাই আমরা বুঝি। বাবার সামনে মাথা নোয়ানো, মারে গিয়ে কদম বুসি করা, শ্বশুরে কদম বুসি করা, শাশুড়িরে কদম বুসি করা, এই যে কপাল ঝুঁকানো, এই কপাল ঝুঁকা এটা কেবলমাত্র কার সামনে ঝুঁকবে? আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে ঝুঁকানো, এটাও কি শিরক। 4 নম্বর শিরক ফিল ইলম। আমার মনে কি আছে বাবা বুঝে ফেলেছে, বাবা জানে, তো আমি কি করব না করব, আমার মনের জল্পনা কল্পনা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে, এটা হলো শিরক ফিল ইলম। আল্লাহ পাক বলেন যে এই ইলম একমাত্র আমার, আর কারো না। গায়েবের ইলম একমাত্র কার? আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়ালামু মা তুসিররুন ওয়া মা তুলিনুন, তোমাদের গোপন তোমাদের প্রকাশ্য সব আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। এই সব কিছু খোলা একমাত্র কার কাছে? আল্লাহ। 5 নম্বর শিরক ফিল বারাকা। অনেক ব্যাখ্যা করে বলছিলাম, বরকতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা। বাবা শুয়ে দিছে এজন্য বরকত, অমুক এটা ধরে দিছে এই কারণে বরকত না, বরকতের মালিককে। এক্ষেত্রে জাজ্জল্য প্রমাণ হলো হযরত ঈসা আলাইহিস সালাম বলেন ওয়াজআলানি মুবারাকা, আমার আল্লাহ আমারে মুবারক বানাইছেন।
বরকতময় বানাইছে। আমার থেকে যা বরকত দেখো এটা আমার আল্লাহর দেওয়া, আমার না। আমি যে বলি মৃত্যু ব্যক্তিকে কুম বিইজনিল্লাহ, তো মৃত্যু ব্যক্তি দাঁড়ায় আমার শোয়ায়, কিন্তু দাঁড়ায় আল্লাহর হুকুমে, এটা আমার না। এই বরকত দেনেওয়ালা কে? আল্লাহ। তো শিরক ফিল বারাকা। ৬ষ্ঠ নম্বর শিরক ফিল খাউফ। ভয়ের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করা। গায়রুল্লাহকে এমন ভাবে ভয় করে যেমন ভয় করে কাকে? আল্লাহ। সন্ত্রাসীর ভয় অন্তরে এমন যেমন ভয় আল্লাহরে করে। রাজনৈতিক নেতারে ভয় করে এমন যেমন ভয় আল্লাহরে করে। স্বরাষ্ট্রমন্ত্রীরে ভয় করে এমন যেমন ভয় আল্লাহরে করে। পুলিশকে ভয় করে এমন যেমন ভয় আল্লাহরে করে। সে মনে মনে বলে যে সেই আমার ভালো মন্দের মালিক, এরকম মনোভাব পোষণ করা এটা কি শিরক। কিন্তু আমার হাকিকাতান বাস্তবিক অর্থে আমার নিরাপত্তা অনিরাপত্তা, আমার শান্তি অশান্তি, এসব কিছু কার হাতে? আল্লাহ। এরপর হলো শিরক ফিল মুহাব্বত। মুহাব্বতের ক্ষেত্রে শরীক করা। আল্লাহ পাক বলেন কিছু লোক আছে এমন, ওয়ামিনান নাসি মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কিছু মানুষ এমন আছে যারা আমি আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে শরীক করে ওই গায়রুল্লাহকে ভালোবাসে এমন যেমন আল্লাহকে ভালোবাসে। তো আল্লাহর ভালোবাসার মতো গায়রুল্লাহকে ভালোবাসে। এখানেও বিস্তারিত আলোচনা করছিলাম। আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো মুহাব্বতের ক্ষেত্রে আল্লাহর সাথে গায়রুল্লাহকে আল্লাহর মতো মুহাব্বত করা এটাও শিরক। সন্তানকে আল্লাহরে যেমন ভালোবাসে ওই রকম ভালোবাসে, এটা কি শিরক। ভালোবাসার যদি টক্কর হয়, সংঘাত হয়, একদিকে সন্তান আর একদিকে আল্লাহ, একদিকে বিবি আর একদিকে আল্লাহ, একদিকে রাজনৈতিক দল আর একদিকে আল্লাহ। আমাকে আওয়ামী লীগ ডাক দিচ্ছে একদিকে, আর একদিকে ডাক দিচ্ছেন আল্লাহ। একদিকে ডাক দিচ্ছে আমাকে বিএনপি, আর একদিকে ডাক দিচ্ছেন আল্লাহ। একদিকে ডাক দিচ্ছে আমার সন্তান, আর একদিকে ডাক দিচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন তুমি যদি মুমিন হও তো তোমার কাছে আমি আল্লাহ সবচেয়ে প্রাধান্য পাবো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। পরীক্ষা হয় তো তখন যখন গুতাগুতি লাগে। গুতাগুতি নাই তখন তো আর পরীক্ষার কোনো প্রশ্ন নেই। পরীক্ষা আছে তখনই যখন এরকম কি হয়, সংঘাত হয়। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কয় নম্বর গেল? ৮ নম্বর। ৯ নম্বর আই ইউশরিকা গায়রাল্লাহ ফি তাসমিয়াতিল আওলাদ। দেখেন আমরা কত ধরনের শিরক করি। এই যে উপর একজনের নাম আছে গোলাম রসুল, কারো কারো নাম আছে আব্দুল নবী, কারো কারো নাম আছে আব্দুল আলী। এ ভালো করে বুঝেন কথা। শিরক ফিত তাসমিয়া, নাম রাখার ক্ষেত্রে শরীক করা। আব্দুল নবী, নবীর গোলাম। গোলাম কি নবীর হয় না গোলাম আল্লাহর হয়? আব্দুল আলী মানে আলীর গোলাম। গোলাম আলী, অনেকের নাম আছে না গোলাম আলী। গোলাম আলী কি বলবো, গোলাম মোস্তফা আসেনি নাম, গর্ব ভরে নাম রাখে। আমার নাম কি? গোলাম মোস্তফা। তো গোলাম মোস্তফা, মুস্তাফার গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। নবীজি বলেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। আগে বান্দা পরে রাসূল। এবার বলেন তো এই শিরকের মধ্যে কতজন মানে লিপ্ত, কত হাজারো মানুষ লিপ্ত। নাম রাখতে যার যেমন মনে চায় নাম রাখে। নেটে ঢোকে, নেটের মধ্যে দুইটা নাম দেখে, যেটা পছন্দ হয় সেটা কি করে রেখে দেয়। অথচ নাম রাখার
সুন্নত তরিকা হলো একটু ছাড়ে নাম রাখার সুন্নত তরিকা হলো সন্তান হওয়ার পরে একজন আলেমের কাছে যাবে, যে বলবে হুজুর আমার বাচ্চাটার একটা নাম রেখে দেন। কিন্তু তা করে না। অনেকরে দেখছি আমার কাছে আসে, নাম 3-4টে লিখে নিয়ে আসে, হুজুর এর মধ্যে কোনটা ভালো হয়? আমি বললি যে উল্লু সিধা করার দায়িত্ব আমার কেন দেন? আমার কাছে নাম চাইলে নাম চান, আমি নাম একটা দিব। নাম দিলে পরে বলে কি একটু বাসায় পরামর্শ করে নি। নাম দিলে বাসায় গিয়ে পরামর্শ করে নি। মিটিং বসে যদি সবাই বলে ওকে ওকে, তার মানে হুজুরের মত, কোরআন হাদিসের মত যদি আমার মতের সাথে মেশে তাহলে রাখবো। কিন্তু কোরআন হাদিস হুজুর যা বলে এটা যদি আমার সাথে না মেশে তাহলে হুজুরের এই নাম রাখবো না। আমার নবীজি নাম রেখে দিতেন। একজন আসছে, নবীজি জিজ্ঞেস করলেন তোমার নাম কি? হাজন। হাজন মানে কি? টেনশন। সহি হাদিস শুনে দিয়েছি আপনাদেরকে। হাজন মানে টেনশন। আল্লাহর হাবিব বললেন তোমার নাম সাহাল, বাল আনতা সাহাল। সাহাল মানে সহজ, টেনশন চাপ কঠিন, আর সাহাল মানে সহজ। নবীজি বললেন বাল আনতা সাহাল, তোমার নাম সাহাল রেখে দাও। ও কয় কি? লা উগাইয়িরু ইসমান সাম্মানিহি আবি, আমার আব্বাই যে নাম রেখে দিছে ওই নাম আমি বদলাবো না। উনি বলছেন লা উগাইয়িরু ইসমান সাম্মানিহি আবি, আমার আব্বা যে নাম রেখে দিছে ওই নামটা বদলাবো না। ওনার নাতি সাঈদ ইবনে মুসাইয়্যিব ইবনে হাজন, তাবেঈনদের সর্দার হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব, যারে হাজ্জাজ ইবনে ইউসুফ জল্লাদ দিয়ে পিটাইতেছিল, তো সমানে পিটায় আর উনি পিটনি খান আর আল্লাহর কালামের তিলাওয়াত করেন। মুখ দিয়ে কোনো কথা এমনি কথা বলতেন না, তিলাওয়াত করতেন। তো ওনার মুখটা ছিল কেবলার দিকে। তো হাজ্জাজ ইবনে ইউসুফ বলছে ওর মুখ কেবলার থেকে ঘুরেই দে। তো মুখ কেবলার থেকে ঘুরাইয়া অন্যদিকে দিছে। উনি তখন আয়াত তিলাওয়াত করলেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমার আল্লাহ বলছেন তুই মুখ যেদিকেই ঘুরাবি সেদিকেই আমি আল্লাহ। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব, তো সাঈদ ইবনে মুসাইয়্যিব বলতেন আমার দাদা, তার নাম নবীজি পাল্টাই দিয়েছেন, সে পাল্টায় নাই। আমার বংশের থেকে টেনশন যায় নাই, ওই টেনশন নিয়ে আমিও দুনিয়ার থেকে বিদায় নিলাম। তো নাম এর মধ্যে যথেষ্ট প্রভাব, যে নামটা ভালো রাখবে। একজন হক্কানি আলেমের কাছে যাবে, বলবে আমার একটা সুন্দর নাম দেন, তা না করে মন মতো নাম রাখে। নাম রাখতে গিয়া আব্দে মোনাফ, আব্দুল মান্নাফ আসেনি অনেকের নাম। কইলে তো খারাপ লাগে, আমার মসজিদের সেক্রেটারি হিসাবের নামও আব্দুল মান্নাফ না। অনেকের নাম আছে আব্দুল মুতালিব, আসেনি নাম? আচ্ছা, এই সব শিরক। আব্দে মুনাফ, আব্দুল মুত্তালিব, আব্দুল নবী, আব্দুর রসুল, গোলাম রসুল, এই সবগুলো শিরকের আওতায় পড়ে। শিরক বিত তাসমিয়া, নামকরণের ক্ষেত্রে কি করা? শরীক করা। খালি নিজেরা মনে রাখবো না, দাওয়াত দেবো ইনশাল্লাহ। দাওয়াত দিব তো ইনশাল্লাহ। 10 নম্বর শিরক ফিস শাফা, শাফাআতের ক্ষেত্রে আমার আব্বা আমার জন্য সুপারিশ করবে, আমার দয়াল বাবা আমার জন্য সুপারিশ করবে। মুশরিকরা বলে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, দেবদেবী দাঁড় করাইয়া কোরআন শরীফের আয়াত পড়তেছি, দেবদেবী দেখাইয়া বলে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই সবগুলো আমাদের জন্য আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে।
সুপারিশ করার জন্য 3 শর্ত মনে রাখবেন। যে সুপারিশ করবে তার মুমিন হইতে হবে, যে সুপারিশ করবে তার মুমিন হইতে হবে, এবং এই সুপারিশের জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হইতে হবে, এবং যার জন্য সুপারিশ করবে তারও মুমিন হইতে হবে। কয়টা শর্ত? 3 শর্ত। যে সুপারিশ করবে মুমিন হবে, আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হইতে হবে, আর যার জন্য সুপারিশ করবে তারও কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। যেমন মুতাজিলা আছে, ইসলামের এক বাতিল ফিরকা, ওরা সুপারিশকে একেবারে অস্বীকার করে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলে এ কথা যে সুপারিশ 3 শর্তের সাথে সুপারিশ চলবে। সেই শর্ত হলো যিনি সুপারিশ করবেন তিনি তার মুমিন হইতে হবে এবং আল্লাহ পাকের অনুমতি লাগবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? আয়াতুল কুরসির মধ্যে এই অংশ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ পাক অনুমতি দিলে সুপারিশ করতে পারবে, যার জন্য করবে তারও কি হইতে হবে? মুমিন হইতে হবে। এখন এক্ষেত্রে বাবা কবরে যখন আমি যাব, কোন মুরিদরা বলে যে মুনকার নাকির যখন সওয়াল করবে তখন বাবা আমার পাশে থাকবে, মুনকার নাকিরের সওয়ালের জবাব সে দিয়ে দিবে। আল্লাহর দরবারে বাবা আমারে তরাই নিয়ে যাবে। তরানেওয়ালা কি বাবা না তরানেওয়ালা আল্লাহ? তো শিরক ফি শাফাআত, এটাও কি শিরক। কয় নম্বর গেল? 10 নম্বর। 11 নম্বর শিরকে ফেলি। শিরকে ফেলি কি? শিরকে ফেলি হলো আল্লাহ পাক যা হারাম করছেন ওইটাকে হালাল করা, এবং আল্লাহ পাক যেটাকে হালাল করছেন এটাকে হারাম করা। আল্লাহ পাক আমার জন্য যে সব জিনিস হালাল করছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, নবীজি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবেন এই জিনিসগুলো তোমাদের জন্য হালাল, এবং এইগুলো আল্লাহ পাক হারাম করছেন। যেটা আল্লাহর হালাল করা ওইটাকে হারাম বলে দেওয়া যে না এটা তুমি খাইতে পারবা না, এটা তোমার জন্য হারাম, শিরক। যেটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আমি অনুমতি দিলাম খাইতে পারো, এটাও কি? শিরক। তো আল্লাহ পাক যা হালাল করছেন ওইটাকে হারাম করা, এবং যেটাকে হারাম করছেন ওইটাকে কি করা? হালাল করা। মেরে মোহতারাম ভাইও, এই 11 প্রকারের শিরক, কয় প্রকারের শিরক বললাম? 11 প্রকারের শিরক। এই শিরক যেন আমার ঈমানের মধ্যে ঢুকতে না পারে। যদি ঈমানের মধ্যে এইরকম কোন শিরক না ঢুকে, এটা হলো নির্ভেজাল তাওহীদ। এই নির্ভেজাল তাওহীদের দৌলত যার সিনায়, আল্লাহর কসম সে জান্নাতি, সে জান্নাতি। এই তাওহীদ যার সিনায় থাকে। এখন চলেন, যেহেতু শিরকের আলোচনা চললো তো একটা জরুরি কথা শুনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে নবীদের ঘটনা বর্ণনা করছেন। বিভিন্ন নবীর ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক পরে সবক দিচ্ছেন। এই দেখ, অমক কওমের কাছে অমক নবী পাঠাইছে আমি। একটা আপনার এটারে বলে আরবিতে মুজমাল, মানে বিভিন্ন আলোচনার একটা সার সংক্ষেপ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করতেছি। বিভিন্ন নবীর কাছে, বিভিন্ন নবীকে আল্লাহ পাক বিভিন্ন কওমের কাছে পাঠাইছেন। যেমন মুসা আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ওনাদেরকে পাঠাইছেন। ওনারা দাওয়াত দিছেন। দাওয়াত যারা কবুল করছে, ওই দাওয়াতকে মেনে নিছে, এক প্রকার হলো তারা।
আর যারা দাওয়াত মানে নাই, বুড়ি আঙ্গুল দেখাইছে, তাদেরকে আল্লাহ পাক বলছেন জালেম। আল্লাহ বলছেন জালেম। এখন আজকে আমরা বুঝবো জুলুম কাকে বলে। এটা কিন্তু শিরকের সাথে মিলানো আলোচনা, তাই করতেছি। জুলুম কাকে বলে? আমরা বাংলায় বলি জুলুম, আর আরবিতে বলে জুলম, লয় হসন্ত, আর বাংলায় হলো লয় রস্যু, লয় রস্যু। এটা হলো আরবি শব্দ, আমরা আমাদের সুবিধা মতো বানাই নিছি। জুলম বলতে কষ্ট হয়, এটারে আমরা লয়ের মধ্যে পেশ লাগাই নিছি, আমাদের জন্য বলতে সহজ হয়। তা আসলে শব্দটা কি? আরবি। জুলম, জুলম কাকে বলে? জুলম শব্দের অর্থ হলো যে জিনিস যেখানকার না, যে জন্য না, ওই জিনিস ওইখানে রাখা বা ওই জিনিসের মধ্যে ওই জিনিস রাখা। দৃষ্টান্ত স্বরূপ এই টুপি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন মাথায় রাখার জন্য। এই টুপিতে যদি কেউ তরকারি রাখে, এটা কি? জুলুম। কেন? এই টুপি এই কামের জন্য না। খুব ভালো করে বোঝার চেষ্টা করব। টুপি এই কামের জন্য না। টুপি কোন কামের জন্য? মাথার উপরে থাকবে, মাথার সৌন্দর্য। মেরে মোহতারাম ভাইও, চশমা চোখে রাখার জন্য, এই চশমারে মাথায় রাখলাম, এটাও কি? জুলুম। যে জিনিস যেখানে রাখার ওখানে না রাখা ওই জিনিসকে অন্যত্র সেট করা, এর নাম হলো কি? জুলুম। কপাল আল্লাহ তাআলা বরাদ্দ করছেন তার কদমে রাখার জন্য, মাথা আল্লাহ পাক বরাদ্দ করেছেন তার সামনে ঝুঁকানোর জন্য। এটা সেখানে না ঝুঁকাইয়া অন্যত্র ঝুঁকানো, এটা কি? জুলুম। জুলুমের অনেক স্তর আছে, জুলুমের অনেক স্তর আছে। চেহারা বানাইছেন আল্লাহ পাক আদর করার জন্য, চেহারায় থাপ্পড় দেওয়া জুলুম। আল্লাহ পাক এই চেহারা এমন যে চেহারার উপরে আল্লাহ পাক নিজের কুদরতি হাত রাখছেন, আদর করে দিয়েছেন। এই চেহারায় কেউ ঘুষি মারে, নাকে কেউ ঘুষি মারে, এ লোকটা জালেম। কেন? এটা হলো শিশু আপনার আদর সোহাগ পাবে। 5 বছরের শিশু, 3 বছরের শিশু, এরে আপনি লাঠি হাতে নিয়ে এ পড়, শীতের মধ্যে কাপড় চুপড় গায়ে দেওয়া ইয়া ঠকঠক করে কাঁপতেছে, আর আপনি তারা স্কুলে নিয়ে যান, কিন্ডার গার্ডেনে, ওই পিতা জালেম। তার কারণ শিশু এই লোড নেওয়ার উপযুক্ত হয় নাই, তার উপরে আপনি কি এই লোড দিচ্ছেন, এটা কি? জালেম। জুলুম তো অনেক প্রকার, তার মধ্যে সবচেয়ে বড় জুলুম কি? কোরআনে কারিমে আয়াত নাজিল হইল, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা মুমিন, তাদের ঈমানকে জুলুমের সাথে মিশিল না, তারা নিরাপদ, তারা হেদায়েতের পথের পথিক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়াজলিম, আমরা তো সবাই জালেম। শুনেন কথা, কারা বলতেছেন? সাহাবীরা। আবু বকর, ওমর, উসমান, আলীরা বলতেছেন আমরা তো সবাই জালিম। হাসির কথা বলি, এক উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কুই আন্ডা চোর, কুই মুরগা চোর। তো কেউ তো আন্ডা চুরি করছে, কেউ তো মুরগি চুরি করছে, কেউ তো বাপের পকেট থেকে 5 টাকা নিছে, কোন বিবি তার স্বামীর পকেট থেকে 500 টাকা নিছে। তো দুনিয়া মে তো সব চোর হি চোর, দুনিয়াতে সবাই চোরই চোর। কেউ আন্ডা চোর, কেউ মুরগি চোর, কেউ পয়সা চোর, সব চোরই চোর। চোর ছাড়া কে আছে? কিছু কিছু জুলুম সবাই করে,
কিছু কিছু জুলুম সবাই করে। বাপ সন্তান থেকে যে আচরণ পায় সেই আচরণে সন্তানের মাঝে মাঝে কিছু ঘাটতি হয়ে যায়, সন্তানও জালেম। সন্তান পিতার থেকে যে আচরণ আশা করে হওয়া উচিত, এক্ষেত্রে পিতার পক্ষ থেকে মাঝে মাঝে কিছু ঘাটতি হয়েই যায়, পিতাও জালেম। স্বামী তার স্ত্রীর থেকে যা তার পাওনা, মাঝে মাঝে কিছু ঘাটতি হয়ে যায়, স্ত্রী জালেম। স্ত্রীর স্বামীর থেকে যা পাওনা, এরও কিছু ঘাটতি হয়ে যায়, সেও কি জালেম। জুলুমের সংজ্ঞা কি? যার যা পাওনা তাই দেওয়া, যার যেটা পাওনা না ওরে ওইটা দেওয়া, এটা হলো কি জুলুম। তো সবাই তো জালেম। তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে কে জালেম না? আল্লাহ পাক নবীজির কাছে এই প্রশ্ন করার পরে কোরআনে কারিমে আয়াত নাজিল করলেন, যে জুলমের নিচে দুইটা জের আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, দুইটা জের। এই জেরকে বলে তানবিন, দুই জেররে কি বলে? তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, হ্যাঁ তানবিন। ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এই জুলমিনের দ্বারা জুলমে আজিম বুঝানো হয়েছে, মহান জুলুম। মহান জুলুম কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম, মহান জুলুম হলো শিরক। যে শিরক করে তার মতো এত বড় জালেম আর কেউ নেই, সে হলো সবচেয়ে বড় জালেম। কেন? খালেক হলেন আল্লাহ, আমারে বানাইছেন কে? তো যিনি আমারে বানাইলেন, ও ভাই আমার কিচ্ছু নাই। এই মিম্বর মসজিদের, মিম্বরটা মসজিদ না, মসজিদ হলো আলাদা একটা সত্তা। এটা মসজিদের মিম্বর, এটা মসজিদের দেয়াল, ওইটা মসজিদের পিলার, এটা মসজিদের পাখা, পাখাটা মসজিদ না। অনুরূপ ভাবে আমার বডিটা আমি না, আমার হাতটা আমি না, আমার টুপিটা আমি না। তাহলে এই যে আমার বডি না, আমার বডি, আমি কে? নিচের দিকে চেয়ে রয়েছে। হারুন সাহেব বলি আমি একটু পাড়াইতে, আমার বডি, আমি কে? কোনদিন জিজ্ঞেস করছি নিজেরে? কোনদিন নিজেকে জিজ্ঞেস করছিলাম যে আমি কে? বডি আমার, নাক আমার, মাথা আমার, আমার তা আমিটা কে? আমি বলতেছি আমি কে? তাহলে বোঝা গেল বডিটা আমি না, এই চোখ নাক কান আমি না, মসজিদের মিম্বর মসজিদ না, মিম্বর নাই, ছাদ নাই, দেয়াল নাই, পিচ ঢালাই রাস্তা, ডিআইটি রোড, আল্লাহর বান্দারা সিজদা দিতেছে, মসজিদ কি মসজিদ না? কথা বলে না, মসজিদ না? মসজিদ। লঞ্চের ডেক, স্টিমারের ডেক, সেখানে কি নাই? কোনো মিম্বর নাই, মেহরাব নাই। মুসলমানরা আল্লাহু আকবার করে দাঁড়াইয়া সিজদা দিছে, মসজিদ কি মসজিদ না? মসজিদ। বিমানে শূন্য রয়েছে, বিমানের ফ্লোরে আল্লাহু আকবার করে দাঁড়াইয়া সিজদা দিছে, মসজিদ কি মসজিদ না? মসজিদ। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ আলাদা একটা সত্তা, এটা মসজিদের একটা শেপ, মসজিদ রাখার জায়গা এই ভবনটা।
আমার দেহ আমাকে রাখার জায়গা, আমি না। আমার দেহ আমাকে রাখার জায়গা, আমি কে? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি কে? আমি হলাম রূহ। কন্যা আল্লাহু আকবার। আমিটা হলো কি? রূহ। এই রূহ এ হলো আসল মানুষ। এই মানুষকে রাখার খাঁচা, এই মানুষকে রাখার যে একটা পাত্র বা একটা স্টেশন, ওই স্টেশন একটা গাড়ি, সেই গাড়ির নাম হলো কি? এই বডিটা। আমি এখান থেকে যাব কোথায়? আজকে যেমন সিলেট যাব, তো কি করব? এখান থেকে গাড়িতে চড়ব, গাড়ির থেকে নামলাম, বিমানে উঠব, বিমান থেকে নামলাম, আবার গাড়িতে উঠব, গাড়ির থেকে নামলাম, নৌকায় পার হব। আমার আজকের গন্তব্যে যাইতে 4টা কি গাড়ি, 4টে স্টেশন। ওই একটা গাড়িও কিন্তু আমি না, সব গাড়ি আমাকে রাখার পাত্র। ও ভাই, এই যে আসল মানুষ, এই মানুষ থাকার প্রথম পাত্র আলমে আরওয়াহ, দ্বিতীয় পাত্র মার পেট, তৃতীয় পাত্র আমার বডি। এ কিন্তু চলছে চলছে, নামে গাড়ি ফেলাই দিয়ে চলে যায়, নামে গাড়ি ফেলাই দিয়ে চলে যায়। আমার বডিটাও আমার গাড়ি, এক সময় আমার এই গাড়িটা ফেলাই দিয়ে আমি চলে যাব। এই গাড়ি পড়ে থাকবে, আমি চলে যাব। এই গাড়ির জন্য এত অস্থির, আঙ্গুলে একটু ব্যথা, গলায় একটু সমস্যা, আমি অস্থির। দেখি আমার গাড়ির জন্য। তো এর জন্য যদি আমি এত অস্থির হই, আমার জন্য আমাকে কতটা অস্থির হওয়ার দরকার? এটা তো আর আমি না। এই যে গাড়ি, এই গাড়ি আমার সঙ্গে যাবে না। এই গাড়িকে ফেলাই দিয়া আমি চলে যাব, আমি না। এর সাথে কিচ্ছু নেই, এটা কিছুই না। এটা আমাকে বহন করার জন্য একটা খাঁচা। তো সেই খাঁচার জন্য যদি এত অস্থির হই, তো খাঁচার পাখির জন্য কতটা অস্থির হওয়া দরকার? ওই খাঁচার পাখির যে মহাসম্পদ, ওই মহাসম্পদের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই খাঁচার পাখি সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ যার নির্ভেজাল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাড়ির থেকে নামার পরে যে আলমে বরজাখের গাড়ি, ওই গাড়ি আরো উন্নত হয়ে যাবে, ওই গাড়ি আরো উন্নত হবে। যার আয় রোজগার যত বেশি, সে তত সুন্দর গাড়ি কেনে। এ কথা ভালো করে বোঝার চেষ্টা করব। আয় রোজগার বেশি, তার গাড়ি কি উন্নত। কেউ চড়ে রিক্সায়, কেউ চড়ে ভ্যানে, কেউ চড়ে লেগুনায়, কেউ চড়ে সিএনজিতে, কেউ চড়ে কিসে আপনার উবারে, উবারে আবার কেউ চড়ে উবার প্রিমিয়ার, কেউ চড়ে উবার এক্সে। না কি ব্যাপার? যার যেমন ইনকাম সে তেমন গাড়িতে চড়ে। তোমার গাড়ি, এই খাঁচা, এটা সবার জন্য সমান। ওই গাড়ি, যে গাড়ি আলমে আরওয়াহে ছিল, ওটা সবার জন্য সমান। কিন্তু এই খাঁচার মধ্যে তোমাকে রাইখা আল্লাহ পাক তোমাকে বলছেন, আগামী গাড়ি কেমন চাও? নিজের গাড়ি নিজে বানাই নাও। আগামী তোমার এই তোমাকে রাখার যে যানবাহন, সে বাহনটা তুমি কেমন চাও, সিদ্ধান্ত তোমার, তুমি বানাই নাও। তুমি গাড়ি তোমার নিজের সেভে রাখবা, সমৃদ্ধশালী হবা,
তোমার সম্পদ সংরক্ষণ করবা। ও সুবহানাল্লাহ, তোমার যখন যাবার টাইম হবে ওই যাবার টাইমে তোমার অভ্যর্থনার জন্য জান্নাতি যানবাহন নিয়ে 500 ফেরেশতার ডেপুটেশন এসে তোমার দরবারে হাজির হয়ে যাবে। তারা এসে বলবে এই যে আমরা এসে গেছি তোমাকে নেওয়ার জন্য। কেউ কেউ যায় একটা সালাম দেওয়ার জন্য, কাউকে কেউ আসে না। আবার কেউ গিয়ে বিমানবন্দরে নামে, হাজারো মানুষ তার ইস্তেকবালে আসে কি আসে না? আসে না। এই দুনিয়ার থেকে যখন যাত্রা হবে আমার, ওই যাত্রার সময় যদি আমার নিজের এই ভিতরের আমি এটা যদি ওরকম সমৃদ্ধশালী হয়, তাওহীদে নেক আমলে, সমৃদ্ধশালী হওয়ার ফল হবে কি যে তার ইস্তেকবালের জন্য হাজারো ফেরেশতা জান্নাতি যানবাহন নিয়া, নূরানি অবয়ব নিয়া তার সামনে এসে হাজির হবে আর বলবে টেনশন করো না, তোমারে আমরা কাঁধে কইরা ইল্লিনে নেওয়ার জন্য এসে গেছি। ইল নেওয়ার জন্য এসে গেছি। তার মূল ফাউন্ডেশন হলো কি? শিরক মুক্ত ঈমান। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।